বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন রাজবাড়ীর বালিয়াকান্দির মেধাবী ছেলে সাগর আহমেদ। 2024 সালের 19 জুলাই রাজধানীর মিরপুরের গোল চত্বর এলাকায় প্রাণ হারান তিনি। পড়াশোনা শেষ করে অভাবের সংসারের হাল ধরার কথা ছিল সাগরের। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। জীবদ্দশায় ছেলে হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দেখে যেতে চান তারা। রাজবাড়ী থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। রক্তক্ষয়ী 24 জুলাইয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে রাস্তায় নামে অকুতোভয় ছাত্র জনতা। আন্দোলন চলাকালীন গেল বছর 19 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন সাগর আহমেদ। রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন শহীদ সাগর। তাকে হারানোর শোক এখনো কাটেনি পরিবারের। আমার সাগর আমার রাজবাড়ী জেলায় আমার সাগরের যাতে স্মরণীয় থাকে এমন কিছু আমি চাই। তার মৃত্যুতে শোকাহত রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও। তিনি তো শহীদ হয়েছেন দেশের জন্য, এটা আমরা সবসময় মনে রাখবো এবং এই আদর্শ নিয়ে আমরা নিজেদের জীবনকে গড়ে তুলব। সাগর আহমেদের নামের জন্য রাজবাড়ীতে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, ওর স্মৃতি জাদুঘর হয়। রাজবাড়ীবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমার এটা আবদার থাকলো, তার পরিবার যেন সরকার সম্পূর্ণ দায়িত্ব নেয়। তার একটি বোন আছে সাগরের, সে মেয়ে ভালো স্টুডেন্ট, তার লেখাপড়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব নেয়। বৈষম্য বিরোধী আন্দোলন যেন বৃথা না যায়, তাদের স্মৃতি আমরা যেন সংরক্ষণ করতে পারি। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাদের স্বপ্ন যেন বৃথা না যায়। সাগর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত সহ অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।